হ্যালো বন্ধুরা, মিতালির কিচেনে স্বাগতম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আলুর দম, একদম অন্যরকম আর সম্পূর্ণ নিরামিষ। নিরামিষ দিনে এই আলুর দমটা কিন্তু দারুণ লাগবে। আলুটা প্রথমে আমি একটু সেদ্ধ করে নেবো, আর এখানে দেখো একটা মশলা করে নেবো। কিছুটা ধনেপাতা, টমেটো, কটা আমন্ড নিয়ে নিয়েছি। আমন্ডটা কিন্তু আমি ভিজাইনি, শুকনোই আছে। আমন্ড, কাঁচা লঙ্কা আর আদা, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। খুব ভালো ফাইন করে পেস্ট করে নিতে হবে বন্ধুরা। মশলাটা কিন্তু খুব সুন্দর করে ফাইন পেস্ট করে নিতে হবে। তো আমি কিন্তু সামান্য জল দিয়েছি। তো যাই হোক, জলটা তোমাদের দেখানো হয়নি। তো চলো ফাইনালি দেখো ভালো করে পেস্ট করে নিয়েছি। জলটা কিন্তু খুবই সামান্য দিয়েছি, তোমরা জল না দিলেও কোনো অসুবিধা নেই। তো দেখো ফাইনালি পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। চলো এবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে তেল দিয়ে আলুটাকে কিন্তু এবার ভালো করে ভেজে নেব। আলুটাকে একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো বন্ধুরা। বেশি নাড়াচাড়া করবো না, কারণ আলুটা মোটামুটি আমার সেদ্ধ করাই আছে। তো দেখো একটুখানি ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে কিন্তু আমি তুলে রাখবো। আর খুব সুন্দর লাগে খেতে, একবার করে দেখো। তো আমি আলুটা তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে আবার একটুখানি ওর মধ্যে জিরে দিয়ে দিলাম বন্ধুরা। রেগুলার জিরে, যেটা আমরা সবসময় ব্যবহার করি, দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা। আর এবার দিয়ে দিলাম যে ফাইন করা পেস্টটা রেখে দিয়েছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। আর নিরামিষ দিনে এই রান্নাটা কিন্তু লুচি বলো, রুটি বলো, ফ্রাইড রাইস, ভাত সবেতেই কিন্তু দারুণ লাগবে খেতে। তো একটুখানি জল দিলাম, দিয়ে কিন্তু এবার মশলাটাকে আমি ভালো করে কষাবো। মশলাটাকে তুমি যত কষাবে আলুদমটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। এবার কিন্তু হলুদ দিয়ে দিলাম একটুখানি, আর দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো প্রথমে দিয়েছিল ধনের গুঁড়ো, তারপরে দিলাম জিরের গুঁড়ো বন্ধুরা। একটু ভুল হয়ে গেছিলো। যাই হোক, অল্প অল্প করে একটু জিরের গুঁড়া, ধনের গুঁড়ো দিয়ে ওর মধ্যে কিন্তু লবণ দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে যাবো। যতটা কষানো হবে ততটা আবারও বললাম ভালো লাগবে। তো কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে যাবে, দেখো এবার আমি একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা তো আমি মশলার সঙ্গে বেটে নিয়েছি, ওর জন্য কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম না। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি। আলুর দম মানে একটু মিষ্টি ভাবটা থাকলে ভালো লাগে, এটা স্কিপ করে যেতে পারো যারা পছন্দ না করো। তো কেমন লাগছে আমার রান্নাগুলো, যদি ভালো লাগে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর বেল বাটনটা অন করতে ভুলো না কিন্তু। আবারও বললাম, নতুন নতুন রান্না তাহলে তোমার কাছে পৌঁছে যাবে। বেল বাটনটা অন না করলে কিন্তু পৌঁছাবে না। তো যাই হোক, আলুটা মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু এবার জল দিয়ে দেবো। আর বেশি নাড়াচাড়া করবো না, কারণ আলুটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে আছে, তারপরে একটু ভাজা হয়ে গেছে, তাই আলুটা প্রায় 80% প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো দেখো হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। তো এবার আমি আন্দাজ করে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এই আলুর দমটা কেমন লাগছে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। আর তোমাদের ভালোবাসায় নতুন নতুন রান্না নিয়ে আসতে কিন্তু আমারও ভালো লাগে। তোমরা যখন জানাবে যখন ভালো লেগেছে, তো নামানোর প্রায় সময় হয়ে এসছে। দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু ঘি। ব্যাস, আমার আলুর দমটা একদম কমপ্লিট। তোমরা যদি এরপরে একটু ধনেপাতা কুচি ছিটাতে চাও দিতেই পারো, কোনো অসুবিধা নেই। সবাই ভালো থেকো, নতুন নতুন রান্না নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে। আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা বন্ধুরা।